ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। আজকে 9 জানুয়ারি আর আজকে মঙ্গলবার। আর এখন বাজে কটা বাজে? এখন বাজে পুরো 9টা বাজে, পুরো 9টা। তো আমি এখন থেকে আমি আর বন্ধুদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা? আর আমি এই যে আমি আর কোচি রেডি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমি পরে বলবো আপনাদের, এখন আমি জানাবো না। তো কোথাও আমি একটা যাচ্ছি, আমি কীরকম রেডি হয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আগে আমি কোচিকে দেখিয়ে দিই, আর আমাদের সাথে কে কে যাবে সেটাও আমি আপনাদেরকে পরে জানাবো। ঠিক আছে? কিন্তু হাজব্যান্ড কিন্তু আমার সাথে যাচ্ছে না, কারণ হাজব্যান্ডের অফিস আছে। আর আজকে আমরা প্রোগ্রামটা করেছি, তাই হাজব্যান্ড অফিস বন্ধ করবে না, তাই অফিস হাজব্যান্ডকে যেতেই হবে। ঠিক আছে? তো হাজব্যান্ড গেছে, আর আমি কার সাথে যাচ্ছি সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু আমার সঙ্গে যাচ্ছেন। ঠিক আছে? আমার কাছে কিন্তু আপনারা কোথাও যেতে পারবেন না, আমার সাথেই আমি আপনাদেরকে নিয়ে যাব, আর আমার সাথেই আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো চলুন আগে আমি কোচিকে দেখিয়ে দিই কোচি কিরম রেডি হয়েছে, তারপরে আমি কিরম রেডি হয়েছি সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা? কোচি এই যে এরকম রেডি হয়েছে, আর এই যে টি শার্টটা কোচি যে পরেছে, এই টি শার্টগুলো এই কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম না, সে ভাইফোঁটার সমস্ত আমার ভাইদেরকে সব দেওয়া হয়েছিল, সব নিয়ে আসছিলাম, আর কোচির জন্য ওটা নিয়ে এসেছিলাম। তো কোচি আজকে এই টি শার্টটা পরে নিয়েছে। ঠিক আছে? আর আমি কিরম রেডি হয়েছি সেটা আমি দেখাচ্ছি। কোচিকে খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমি এরকম রেডি হয়ে গেছি। ঠিক আছে? ফুল দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলি, আমার ঘরে এই যে এগুলো সব দেখা যাচ্ছে, তো আপনারা হয়তো ভাবছেন বাবা মানু ঘর তোর কি নোংরা করে রেখেছে, এত সকাল সকাল ভোর 5টার সময় উঠেছি। ভোর 5টার সময় উঠে না এই যে ব্যাগটার মধ্যে শুধু খাবার দাবার রয়েছে, এই আর কি ভারী বাপরে বাপ, এই ব্যাগটায় শুধু খাবার রয়েছে। খাবার তৈরি করলাম, তারপরে কোচি আর আমি দুজনে মিলে তৈরি করে সমস্ত কাজও সারলাম। সকালে পুজো করেছি, কিন্তু স্নান পুজো সবকিছু করেছি। আর হাজবেন্ড কোনো কিছু করেনি আজকে, কারণ হাজবেন্ড আজকে কলকাতা আছে, সেই জন্য একদম ভোর বেরিয়ে গেছে হাজবেন্ড। ঠিক আছে? তো এই সমস্ত জিনিস জঘন্য হয়েছে, আমি আমার নিজের চোখেই দেখতে খুব খারাপ লাগছে, কিন্তু এখন তো আমি এগুলো বুঝাতে পারবো না। আমি ওখান থেকে ফিরে এসে তারপরে বুঝাবো। আজকেই ব্যাক করবো, কারণ আমি কোথাও গেলে আমি থাকতে পারি না, আমি যাই আবার চলে আসি। ঠিক আছে? এখন কিছু বলছি না, আমার বাড়ির থেকে সবাই আসছে, ওরা আসুক। ঠিক আছে? আর কে কে আসছে সেটা আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমরা এইখানটাকে চলে এসেছি, আর এই যে সবাই মিলে দেখুন, আমি এক এক করে সবাইকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখুন সবাই আমরা রেডি, এখন আমরা হাঁটা দিচ্ছি। ঠিক আছে? একদম টোটো স্ট্যান্ড পর্যন্ত আমরা যাচ্ছি, অনেকটাই হাঁটতে হবে। ঠিক আছে? তো আপনারা আমার সঙ্গে চলুন। আর আমার এই রাস্তাগুলো আপনাদেরকে আমি শেয়ার করেছি, আর এই যে এই জমিগুলো আমি শেয়ার করেছি। ধান ছিল, এখন কিন্তু ধান নেই, দেখেছেন? ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমি এখন আপনাদের যদি পুরো রাস্তাটা শেয়ার করি তাহলে কিন্তু আমার ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তাই আমি এখন আর বেশি বক করবো না। ঠিক আছে? আমরা এই টোটোটায় আমরা উঠেছি কজন? এই যে কোচি আর এইটা সূর্য। ঠিক আছে? আমি আপনাদের নাম বলেছিলাম, আর আমার ভাইজি আর এক ভাইজি, আর ওই যে ওই টোটোটায় আসছে, ওটা বৌমানি মা, আমার কাকি, ভাইয়ের বউ, ওরা ওই টোটোটায় আসছে। আর ভাই, ঠিক আছে? আর আমার কুচকি ভাইজিও আছে, আর এইখানে একজন আছে, আমি এইখানে, আর এইখানে আমার আরেক বোনপো রয়েছে, এর নাম চাঁদ। ঠিক আছে? এরা দুই ভাই, এর নাম চাঁদ, মুখটা ঘোরা চাঁদ, এই দেখুন। ঠিক আছে? আর এর নাম সূর্য। এই হচ্ছে সূর্য, আর এ হচ্ছে চাঁদ। আমাদের মেছেদা ওভারব্রিজ অবস্থা খারাপ, সেই জন্য অনেক ঘুরে আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে, অনেক ঘুরে। কোথা দিয়ে আমি এইসব রাস্তায় কোনোদিনও আসিনি, আমারও দেখা হয়ে গেল এই রাস্তাগুলো। আর সেটাই তো পড়বে, রাস্তা দেখেছেন? দেখুন পড়বো, দেখুন কীভাবে গেল, দেখুন ছুটে। আমি তো মানে পড়ে যাবো এমন অবস্থা, আমি ধরে নামলাম। কি অবস্থা দেখুন, রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? দেখুন এইরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কি খাবি? ড্রাগন? আচ্ছা তুই এখন চল না,
আমার ভাই যেখানে বাজার বলেছে ড্রাগন ফল দেখেছে, বলছে ড্রাগন খাবো। ট্রেন মনে একটা চলে এসেছে, কিন্তু আমরা মনে হচ্ছে পাবো না। আমরা ওখানে যে স্টেশনে চলে এসেছি, এটা আমাদের মেশিদা স্টেশন। ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। আপনারা দেখেছেন, অনেকবার দেখেছেন হয়তো, কিন্তু আমি এসেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এখনো ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেনের খবর এখনো হয়নি। এই দেখুন বন্ধুরা, আমি যে বললাম না আমাদের মেশিদা স্টেশন কাজ হচ্ছে, এই ব্রিজ, ওভার ব্রিজ সব এগুলো সব ভেঙে চুরে সব ঠিক হবে, সব আবার নতুন করে সব হবে। দেখেছেন, দেখুন ওই যে ওইখানে কাজ হচ্ছে, দেখেছেন। এই জন্য আমাদেরকে এত ঘুরে ঘুরে আসতে হলো, তাহলে এত সোজা রাস্তাটা কিন্তু আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো। ঠিক আছে বন্ধুরা, আর বকবক করবো না, চলুন আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর ট্রেনে উঠে আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, ট্রেনে বসে পড়েছি বন্ধুরা, আর আমি আর ছড়িয়া ছিটিয়ে সবাই বসা আছে, ঠিক আছে। আমি ওভেন লাইটার গুলো দেবো, হিটার লাইটার, গ্যাস লাইটার, ভালো ভালো। আরে ক্যামেরা গাছে নয়, আরে ক্যামেরাটা বট গাছটা দেখানোর জন্য। বট গাছ অনেক আছে, ক্যামেরাটা গাছে নয় রে, আই তো সেইদিকে বেশি বকিস নিস তুই। অপশনটা তুই বলিস, দেখেইছি। আরে এই স্ট্যান্ডটা না প্রচন্ড লুজ হচ্ছে রে। নতুন কি? আরে এই নতুনটা দেখ কিরকম বাঁকছে, এটাই নতুনটা দেখেছি। আমরা নেমে পড়েছি বন্ধুরা, আর আবার হাঁটা যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন আমার সাথে। আমি যখন নামলাম গাড়িতে, ট্রেন থেকে যখন নামলাম, আমি আপনাদের দেখাই আমি কোথায় নেমেছি। এই দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের আমি কোথায় নেমেছি। এখনো প্ল্যাটফর্মে রয়েছি, এখনো পার হয়নি, ঠিক আছে। এই দেখুন, ভালো করে আপনাদের দেখিয়ে দিই, খিরাই, ঠিক আছে, খিরাই আমরা নেমেছি। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি কোথায়, আরও এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তো আপনারা আমার সঙ্গে চলুন, কেমন। এই রাস্তা ধরে আমি হাঁপিয়ে গেলাম, বুঝেছেন বন্ধুরা। আর আমি দেখিয়ে দিই আপনাদের, এই যে এই এতটা উপর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু জুম করে করে দেখাই আপনাদের। আরো ভালো জায়গায় যাব, আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এইখানে চলে এসেছি, এটা হচ্ছে গোসাই বাবার মন্দির। গোসাই বাবার মন্দির ভীষণ নামকরা মন্দির, কত দর্শনার্থী আসেন, কত পুজো দিতে এখানে আসেন, ঠিক আছে। আর আমি এসেছি কিন্তু পুজো দেবো না, কিন্তু আমি ঠাকুর দর্শন করতে এসেছি, আর আপনাদেরও ঠাকুর দর্শন করাবো। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু দেখানো যাচ্ছে না, কারণ ঠাকুর মশাই একবার এদিকে একবার ওদিকে হচ্ছে, তো ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আমি দেখবো কখন আমি গোসাই বাবাকে দেখি, আর আপনাদের আমি দেখাতে পারি নাকি। ঠিক আছে বন্ধুরা, তো আমার সঙ্গে থাকুন, কেমন। থেকে ভালো করে আমি আর গোসাই বাবাকে আপনাদের দেখাতে পারলাম না, কারণটা কি, কারণ এই ঠাকুর মশাই একটু সরছে না মন্দির থেকে, তাই এইভাবেই দেখে নিলাম, আমি এখান থেকেই প্রণাম করে নিলাম। এখানে সব মন্দিরে সব ভোগ যারা সব দেবেন, তাদের সব এখানে সব ভোগ সব রেডি করছে, দেখেছেন, দেখুন দেখাচ্ছি আপনাদের। যাদের মানত রয়েছে, মানত শোধ করার জন্য দেখেছেন একদম গামলা ভর্তি ভর্তি বাতাসা নিয়ে এসেছে এখানে ছড়াবে বলে, বুঝছেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। আমি এখন কোথায় এসেছি আপনাদেরকে আমি বলেছি, আমি এসেছি খিরাই, ঠিক আছে। খিরাই ফুলের বাগানে আমরা এসেছি, কিন্তু এখনো ফুলের বাগানে পৌঁছাইনি। কিছু কিছু ফুল আমি আপনাদেরকে দেখিয়েছি, আর আমি দেখাচ্ছি এখানে ভিড় দেখুন, অনেক দূর দূর থেকে না মানুষ এখানে সবাই আসেন, ঠিক আছে। সবাই গাড়ি করে বোধহয় এসেছে, কিন্তু আমরাই ট্রেনে করে এসেছি মনে হচ্ছে। এই দেখুন, অনেক খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি, ঠিক আছে। এই দেখুন
আমি খাবারগুলো সব দেখাতে আছি কি কি সব আছে খাবারের মধ্যে। চাল রয়েছে, পরোটা রয়েছে, আর এইখানে লুচি রয়েছে, আলুর কষা রয়েছে। আমি ভালো করে দেখাই, এই যে আলুর কষা আর আলু মটর সেদ্ধ ভাজা। হাতটা সরা, আমি বন্ধুদের দেখাই ভালো করে। আর রয়েছে মিহিদানা, এখানে মিহিদানা, তারপরে রয়েছে শসা আর শাকালু, আরো অনেক কিছু রয়েছে, মুড়িও রয়েছে, ঠিক আছে, আরো কিছু রয়েছে। আমি চপও রয়েছে, এখন ওগুলো বের করা হয়নি, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিই, এই দেখুন সবাই খেতে বসেছে। এবার পুচকি ভাইজিকে দেখুন, সবাই ব্যস্ত, খাওয়াই ব্যস্ত কিন্তু, ঠিক আছে। এখন আমরা ফুল বাগানে ঢুকিনি, আমরা এইখানে একটা জায়গা পেয়ে গেছি, তো এইখানে আমরা বসে সবাই খেতে বসে গেছি। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এখন কটা বাজে জানো তো? কটা বাজে রে? 1:15, ঠিক আছে, এখন 1:15 বাজে। এখানে শুধু আমরা নয়, আরো অনেকে এরকম ভাবে বসে সবাই খাচ্ছে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর দেখুন আমাদের পাশে আর একজন বসেছে, দেখুন, দেখেছেন? ঘুগনি নিবি ভাই? বন্ধুরা দেখুন আমরা সব কি সুন্দর সাজে নিয়েছি ফুল দিয়ে, ঠিক আছে। দেখুন আমরা সবাই সাজে নিয়েছি। আর এই যে আমার ভাইজি দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে, দেখুন। আর এই যে আমরা এই কজন ফুল দিয়ে সাজে নিয়েছি, ঠিক আছে। এইবার যাচ্ছি আমরা ফুলের বাগানে। এখানটা একটা মেলা মতো বসেছে, এটা ফুলের মার্কেট, ঠিক আছে। এই যে দোকানগুলো, এগুলোতে যে ফুলের যে সব যে হেয়ার ব্যান্ড, ঠিক আছে, হেয়ার ব্যান্ডের মতো করে দিচ্ছে। সবাই কিনে যে একটা করে সব মাথায় পরে তারপরে ফুল বাগানে সব যাচ্ছে। আর আমরা ওইভাবে সেজে নিয়েছি, আর আমরা এই দোকানটা থেকে আমরা ফুলের হেয়ার ব্যান্ড করে নিয়েছি, ঠিক আছে। আর যেমন যেমন ফুল বলবেন তেমন তেমন ফুল দিয়েই কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে এই হেয়ার ব্যান্ডগুলো, ঠিক আছে। আর দাম কিন্তু বেশি নয়, মাত্র 30 টাকা, বুঝেছেন। আর ফুল দেখেছেন কত রকমের ফুল, যেই ফুলটা বলবেন সেই ফুলটা দিয়েই কিন্তু সাজিয়ে দিচ্ছে, এই হেয়ার ব্যান্ডগুলো বানিয়ে দিচ্ছে। এখানের মধ্যে ঢুকে গেছি, কিন্তু এইখান থেকে শুরু, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি, যতটা পারছি আমি দেখাচ্ছি আপনাদের। চলুন দেখুন রাস্তাটা, দেখুন এটা সরষেই তো, এটা মূলা, ওইটা মূলা, আমি সরষে বলছি, এটা মূলা। আমি ভাবছি সাদা সরষে যেটা, সেটা কিন্তু না, এটা মূলা বলছি, মূলো। এইখানটায় দেখাই আমি, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা খুব ভালো লাগছে। এটাকে মুরগি লটাই বলে, এটা মুরগি লটাই। আর এইটা কি, এটা খুব সুন্দর, এইটা হ্যাঁ এটা খুব সুন্দর, দেখুন এই যে খুব ভালো লাগছে। এই ফুলটা দেখুন, এটা খুব সুন্দর, এই যে এই দেখুন খুব ভালো লাগছে না? চলুন যাই ওই দিকটাতে। আরো এইখানটা দেখুন, ফুলের কিন্তু নাম জানি না, আমি কোনো ফুলের নাম আমি বলতে পারবো না আপনাদের। আমি শুধু দেখিয়ে দেখিয়ে যাচ্ছি আপনাদের ফুলগুলো, ঠিক আছে। আপনারা শুধু দেখে নিন, আর আমিও 2 চোখ ভরে দেখে নিই। না, আমি 2 চোখ ভরে দেখছি। আমার ভাইজি বলছে পিসিমণি কি 1 চোখে দেখছো? না, আমিও 2 চোখ ভরে দেখছি। এটা তো ডালিয়া, এটা তো সবাই জানা, আমারও জানা, এটা ডালিয়া, ঠিক আছে। আর এইগুলো যে চন্দ্রমল্লিকা বলে মনে হয়। আমি ওই দিকটা যাই, এই দিকটা দেখুন, হ্যাঁ ওইটা তো মুরগি লোটা, সেদিকে একটা মুরগি লোটা। না, এটা তো ডালিয়া, এটা ডালিয়া। এইগুলো মনে হচ্ছে, এইগুলো, হ্যাঁ এইগুলো চন্দ্রমল্লিকা। আর ওদিকটা গাঁদা ফুল। ভেতরে কিন্তু যাওয়ার নিয়ম নেই, এই যে দেখুন নেট দিয়ে পুরো ঘেরা। আমি নেটের বাইরে দিয়েই আমি দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। এদিকটায় শুধু গাঁদা চারা, শুধুই গাঁদা এদিকটাতে।
এইগুলো যে এগুলো কি ফুল জানি না, এখানে বেশ ভ্যারাইটিস কালার এই ফুলগুলো। একটা গাছেই কি না, একটা গাছে না, অনেক অনেক রকমের গাছ লাগানো আছে। হ্যাঁ, আমরা হচ্ছে ফুলের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার মা পেছনে আছে আর সবাই সামনে আছে, সবাই হাঁটা দিচ্ছে আবার স্টেশনের দিকে। ঠিক আছে, ট্রেনের ভাড়া বেশি না, মা হাই করে দিচ্ছে আপনাদের, ট্রেনের ভাড়া বেশি না কিন্তু টোটো ভাড়া বেশি, অনেক বেশি, বুঝেছেন? খিরাইয়ের ফুল বাগান দেখতে আসতে হলে টোটো অনেক ভাড়া দিয়ে আসতে হবে, বুঝেছেন? চলুন এখন হাঁটা দিই স্টেশনের দিকে, স্টেশন থেকে আর এক জায়গায় যাবো। ঠিক আছে, এখানে আরেক আইসক্রিম দাদা বলছে যে আসুন আইসক্রিম খেয়ে যাবেন। না, আমি আইসক্রিম খাবো না, কারণ আমি আইসক্রিম খেতে খুব একটা বেশি পছন্দ করি না। বাচ্চাগুলো খেয়েছে, আমি খাই। চেষ্টা পেয়েছি অর্থাৎ তৃষ্ণা লেগেছে, আসুন মিনারেল ওয়াটার পান করুন। আমাদের প্রতিষ্ঠান অনেক কষ্টে আমরা এইখানে হামাগুড়ি দিয়ে দিয়ে বলতে গেলে এসে এই যে বসেছি খিরাই স্টেশনে। এখন যাবো পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে নেমে তারপরে আবার একটা জায়গায় যাব, সেই জায়গাটাও আমাদের যাওয়া হয়নি, তো খুবই সুন্দর জায়গা, সেই জন্য যাওয়া হচ্ছে পাঁশকুড়ায়। আর ভাইজি ভীষণ ক্লান্ত সবাই, বুঝা খুব ক্লান্ত, দেখা যাচ্ছে না আমার মুখ, দেখ। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, এই রে খুব ক্লান্ত, দেখে বোঝা যাচ্ছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত। আর এই দিক পানে সবাই যে বসে আছে, আমার মা, আর এই দিকটা এই যে, আর সব কোথায়, বৌমনি কোথায়? আর বৌমনি কাছে জল আনতে, সব থেকে বড় এটা জলের সমস্যা, বিশাল জলের সমস্যা। জল কিনে একটা বড় বোতল কিনেছি, সেটাও শেষ। আমরা কত করে জল নিয়ে এসেছি, সেগুলোও শেষ, খাবারও শেষ। সব দিক থেকে আমরা এখন অসহায় হয়ে গেছি, পেটে খিদে, গলায় তেষ্টা, হ্যাঁ, আর গা হাত পায়ে জোর নেই, আবার বাড়িতে গিয়ে রান্না, কি জল নেই, কি বলবো আপনাদের। ঠিক আছে, গাড়ি আসুক, তারপরে এখন আর কিছু বলবো না। ঠিক আছে, একদম পাঁশকুড়াতে নেমে তারপরে ওখানে যা দেখার আমি দেখবো, আপনাদের দেখাবো। ঠিক আছে, এখন আর কিছু বলবো না, এখন ভীষণ ক্লান্ত, ভীষণ। একটুও জল নেই। আর ভাইজি বলছে, কি বলছি বল, কি বলছিস বল, একটুও জল নেই, বল একটুও জল নেই। তো বন্ধুরা, আমি যে আপনাদের বলেছিলাম যে আমি পাঁশকুড়ায় নেমে আবার একটা জায়গায় যাওয়া হবে, এই পার্কটা এসেছি, এটা বিদ্যাসাগর উদ্যান এই পার্কটা। তো এই পার্কের প্রথমে আসতে গেট থেকে প্রথমে আসতেই এই বুদ্ধ মূর্তি, আর এই যে জলটা দেখুন কি দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের, ওদিকটা একটু ঘুরে যাব, ওদিকটা ঘুরে গেলে দেখতে আরও ভালো লাগবে। চলুন আমি ভেতরেই যাই, চলুন। দারুণ দেখতে, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, ঘোড়া কচি এসে এখানে বসে পড়েছে, আর এত সুন্দর লাগছে না জায়গাটা, কি দারুণ, একদম খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা, এখানে একটা বিদ্যাসাগর স্ট্যাচু, আর এই স্ট্যাচুটাও আমি দেখাচ্ছি আমি আপনাদের, আরও ওই দিকটা আমি যাব। আর এই পার্কে কিন্তু এমনি বিনা পয়সায় কিন্তু আসা যাবে না, এখানে 20 টাকা করে টিকিট কেটে তারপরে এই পার্কে আসতে হবে, বুঝেছেন? আর এখানে এই যে আমার বাড়ির সব ছেলেপুলেরা এখানে বসেছে। এইখানটা কি লেখা আছে দেখুন, এখানে লেখা আছে আই লাভ পাঁশকুড়া, বুঝেছেন? আই লাভ পাঁশকুড়া। আমার একদম সাউন্ড না বসে গেছে, মানে আমি একদম কথা বলতে সারাদিন এত রোদে সারাটা দিন আমার কাটলো না, গলা একদম বসে গেছে, বুঝেছেন? আর সব থেকে বড় কথা কি, আমার ফোনে চার্জও নেই, কম, একদম অল্প স্বল্প চার্জ রয়েছে। এইখানে হরিণ মনে জল খায়, না আমি এমনিই বললাম। যাই হোক, এখানে হরিণ দেখতে পেলাম, তাই আপনাদের দেখালাম। ঘুরে গিয়ে খাবো। কি খাবি? আরে পঞ্চটা ঠিক কর,
এইটাতে যে ভাইজি যে এইটাতে যাবে, উঠবে। দোলনা খালি নেই, বসতে হবে না। ওদিকে ওদিকে ওই যে ওই দোলনাটা আছে, কিন্তু খালি নেই, একটাও দোলনা খালি নেই। দেখুন, যেগুলো যেগুলো আমি দেখছি আপনাদেরও দেখাচ্ছি। এদিকে যে অনেক কষ্টে একটা সিট খালি হয়েছে, কোচি আর আমার ভাইজি বসেছে। আমি আপনাদের ওই দিকটা দেখিয়েছিলাম, একদম আমি ভেতরে আসার প্রথমটাই দেখিয়েছিলাম। এই যে এইখানটা জলটা দেখুন কিরকম হচ্ছে, দেখেছেন? এইখানেও কিছু ফুল দেখুন। খিরায় যে ফুলের বাগানটা দেখালাম তার থেকে মনে হচ্ছে এই পার্কের ফুলগুলো মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল, দারুণ দারুণ ফুল। ঘুরে ঘুরে এটা একটু আমরা এইবার পার্ক থেকে বেরিয়ে যাব। তো লাস্ট আপনাদের দেখানো যেটা দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর কালারিং হয়ে হয়ে জলটা, এই ফোয়ারাটা দেখুন কালারিং হয়ে হয়ে এই ফোয়ারাটা দারুণ লাগছে। ছবি তুলতাম, ছবি তুললাম একটা, দারুণ দারুণ। অনেকটা হাইটে উঠে আবার স্লো হয়ে যাচ্ছে, আর কালারটাও চেঞ্জ হচ্ছে। ওই দেখুন, দেখেছেন? আমার একটা সিগল দাও। বন্ধুরা, আমরা চলে এসেছি মেছেদা স্টেশনে। এই মাত্র গাড়ি থেকে নামলাম আমরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। পুরো বাড়ি ঠিক আছে, কিন্তু টোটোয় করে যাওয়া হবে। পায়ে হেঁটে তো আর যেতে পারবো না, আর পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেক হাঁটা হয়ে গেছে আজকে, পায়ে তো কোনো আর জোর নেই, বুঝেছেন? অনেক কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে না, টোটো স্টেশন। এখন এই যে স্টেশন পার হচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। ঠিক আছে, তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।